মোদির সভাতে সাধারণ মানুষের হেনস্থা লেবুখালী বাস স্ট্যান্ডে। আজ ব্রিগেডের জনসভা সেই লক্ষ্য রেখে সাধারণ মানুষ হেনস্থার সম্মুখীন। লেবুখালী বাস স্ট্যান্ড থেকে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। সবার আগে চরম বিপদে সাধারণ মানুষ। যেমন গাড়ি নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তারা দূরদূরান্ত যাবে, যে ভাড়া 20 টাকা ছিল সেই ভাড়া 40 টাকাও বলছে ছোট ছোট গাড়িগুলো, যার জন্য সমস্যার সম্মুখীন হয়েছে। মোদির সভার আগেই দুর্ভোগের সাধারণ মানুষ। লেবুখালীতে বেলা 11টা পর্যন্ত এখনো অবধি সাধারণ মানুষের শিকার, যেহেতু নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভার ফলে সমস্যার সম্মুখীন নিত্য প্রয়োজনে যাত্রীরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যাবো ডাক্তারের কাছে। এখানে কি বাস নেই? বাস নেই দেখছি তো। কেন বসিরহাটে কিসের জন্য যাবেন? ডাক্তারের কাছে যাবো। এসে কি দেখলেন এখানে? বাস নেই দেখছি, আর কি করবো, হ্যাঁ কিভাবে বলবো। অনেক অসুবিধা তো আপনাদের। হ্যাঁ সে তো ঠিক। আমার বসিরহাট যাবো, কেন ডাক্তারের কাছে যাবো। এসে কি দেখলেন এখানে? দেখছি আজকে কোনো গাড়ি নেই, বাস নেই। কেন কোথায় গেছে বাস সব? বাস মনে হচ্ছে কোথাও মিটিং আছে বলে মনে হচ্ছে, সেই অনুযায়ী চলে গেছে সব। বিজেপির মিটিং এ গেছে। কিন্তু আপনার তো অসুবিধা হবে। কোন মিটিং এ গেছে তারা বলতে পারবে? কি মিটিং তো ঠিক বুঝতে পারছি না, ওই বিজেপিরই মিটিং মনে হচ্ছে। সেই জন্য কি আপনার তো অসুবিধা হবে? অসুবিধা তো হচ্ছে। মানুষই তো অসুবিধা হচ্ছে, কি বলবেন? আমরা সুন্দরবন লেবুখালী বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি। এই স্ট্যান্ড থেকে সমূহ বাসগুলো তুলে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি আসছেন সেই সুবাদে। কিন্তু আমরা জানি না এখানে কেন কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা দাবি করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা দাবি করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আজকের আমরা যে কারণেই হোক আমরা পরিষেবাটাকে ঠিক না রেখে কেন সমূহ বাসগুলোকে তুলে নেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা যেতে পারছে না হসপিটালে, বহু মায়েরা নির্দিষ্ট জায়গায় বসে রয়েছে, তারা পৌঁছতে পারছে না বিভিন্ন রকম চাকরির সুবাদে, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে। আমি চাইবো এটা যাতে সুন্দরভাবে পরিষেবাটা আগামী দিনের জন্য রেখে সমস্ত ব্যবস্থা করা হোক। নমস্কার, আমি শ্রী স্বপন কুমার পাত্র,